মামুন কোন ছবি প্রডিউস করে সেখানে নায়িকা হিসেবে লায়লাকে চায়, লায়লা কি করবে? তাহলে তো আরোই না, ও আরোই না। সেটা শাকিব খানের কোন সিনেমা হলো তখন লায়লা কি করবে? সিনেমার অফার পেলে কিছুই করব না, কারণ সিনেমার জগৎটা আমার না। আচ্ছা, আর যদি পেয়ে যাও, ধরো যদি পেয়েও যাই তাহলে না বলবো। আর যদি মনে করো যে যাই হোক তোমাকে আরেকটু ডিস্টার্ব করি আমি, সেটা শাকিব খানের কোন সিনেমা হলো তখন লায়লা কি করবে? সেম নাই থাকবে। মামুন কোন ছবি প্রডিউস করে সেখানে নায়িকা হিসেবে লায়লাকে চায়, লায়লা কি করবে? তাহলে তো আরোই না, ও আরোই না। এটা একটা ভালো যে যেই প্রফেশনটা আমার না, যে কাজটা আমার না, সেটা তুমি খুব কনফিডেন্টলি বলছো যে না এটা আমার না, এটা আমি করব না। হ্যাঁ, অনেকে দেখা যায় না আগে পেয়েছি একটু দেখি না কেমন কাজ করে, আমি এটা আমার না। তুমি তাহলে বলছো সিনেমা তোমার না, সেটা তো অবশ্যই, কিন্তু সিনেমা আমার না, নাটক আমার না, নাচ গান এগুলো আমার না। তাহলে কি তোমার? আমার এই যে যেটা বললাম যে একটা আমার লাইফের একটা স্টেজে এসে আমার সঙ্গীকে ইন্সপায়ার করার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, তাও তার সাথে তো সঙ্গী তো চলে গেছে, এখন সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও। এখন কিন্তু আমি ছেড়ে দিতেও পারি যে কোনো টাইমে, যে কোনো মোমেন্টে। একটা মুভির মধ্যে চলে আসছি তো তোমার কি ইচ্ছা আছে ছেড়ে দিবে? হ্যাঁ, আমার যদি ঘুম থেকে উঠে মনে হয় যে আমি আর ফেসবুকে থাকবো না, আমি সব ডিলিট করে বসে থাকবো। সোশ্যাল মিডিয়া একবার যারা এসেছে তারা ছেড়ে দিয়েছে, এরকম কোনো রকম হয়নি কখনো। হ্যাঁ, বাট হতেও পারে, তাই না? এটা না ভালো লাগে। যেমন এখন আমি কিন্তু খুব লোনলি, বিকজ আমার গল্প করার মানুষ নাই, আমি যে সারাদিন ঘুরে বেড়াই, আমার সাথে একটা মানুষ নেই। আগে কিন্তু একটা মানুষ ছিল। সো ওই লোনলিনেসটা থেকে আমি কিছুটা রিলিফ পাই যখন আমি দেখি যে একটা ভিডিও করতেছি, আমার একটা টাইম স্পেন্ড হয়। বাসায় কে কে আছে তোমার? বাসায় ফ্যামিলি সবাই আছে, বাবা মা আছেন? সবাই আছে। আমার বাবা মারা গেছে, আমরা দুই বোন। তুমি বড়? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমার মা আছেন, আর বাকি সবাই আছেন। লাস্ট কোশ্চেন, আপনার 100তম জন্মদিন কিভাবে উদযাপন করবেন? 100তম জন্মদিনে আমি বেঁচে থাকবো কিনা এটাই তো জানি না। যদি বেঁচে থাকি তাহলে আমার বাচ্চাদের সাথে সেলিব্রেট করব। 100তম তখন বাচ্চা নাতি বড় হয়ে যাবে, হ্যাঁ, ওদের সাথে করব। আর কোনো উদযাপনের আর কোনো ইচ্ছা আছে? না, এটাই। মামুন কখনো তোমাকে সারপ্রাইজ দিয়েছে জন্মদিনে? আমার সব জন্মদিনই দিয়েছে। আমার সব জন্মদিনগুলো সেলিব্রেট করাই হয়েছে আসলে মামুন আসার পরে। কারণ হচ্ছে যে আমার বার্থডে হচ্ছে অক্টোবরে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের বার্থডে হচ্ছে অক্টোবরে। তো তাদের হচ্ছে 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো তাদেরগুলো সেলিব্রেট করতে করতে আমারটা হচ্ছে একেবারেই শেষে। তো ততদিনে মানুষের এনার্জি আর থাকে না যে 10-12টা সেলিব্রেট করার পরে 1 মাসের কয়টা বার্থডে সেলিব্রেট করা হয়, তো ততদিনে সবাই টায়ার্ড হয়ে যায়। বাট মামুন আসার পরে 2021 সাল থেকেই ও আমার বার্থডে সেলিব্রেট করে আসছে, অনেক বড় করে, অনেক ভালো করে করেছে। মামুনের কথা দিনে কয়বার মনে পড়ে? সারাদিনই তো মনে পড়তেছে, মানে ভুলে যাওয়ার তো কোনো উপায় দেখছি না আমি। আমার জন্য কান্না করো? এখন আর করি না, একটা সময় করতে। একটা সময় না, এই 2 মাস আগেও অনেক কান্না করেছি, এখন আর করি না, ভুলে গেছি। ভুলে যাওয়া যায় আসলে? হ্যাঁ, যায়। আমি এটা আসলে এই পজিশনে যে না আসবে সে কখনো বুঝতে পারবে না। এবং আমি কি বিলিভ করি জানেন, আমি বিলিভ করি আমি যদি এখন আরো অন্য কারো প্রেমে পড়ি, তার জন্য হয়তো মামুনের জন্য যেরকম ডেসপারেট ফিলিংস ছিল, ওইটা তো আসলে ওইটা হয়তো আসবে, ওইটাও হয়তো আসবে, কারণ আমি তো তখন প্রেমে পড়েছি। আমার মনে হয় ওইটাও তখন আসবে। সব প্রেমগুলোকে একই রকম হয়? একই রকমই হয়। কিন্তু মামুনের সাথে প্রেমে পড়ার আগে তুমি কি অন্য কারোর সাথে প্রেমে পড়েছিলে? না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কখনোই না। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক না, আমি সকালবেলা যেটা হতো যে আমার বাবা আমাকে সকালে ক্লাসে বসায় দিয়ে আসতো, আবার ক্লাস থেকে এসে, মানে যখন ইউনিভার্সিটিতে পড়তে তখন দিয়ে আসতো। হ্যাঁ, ইভেন আমি যখন এমবিএ করি, এমবিএটা আমি অনেক পরে করেছি, তো তখনও আমাকে আমার এক্স হাজবেন্ড উনি আমাকে নিয়ে যেতেন এবং উনি তখন আমাকে বাসায় নিয়ে আসতেন। তো এই সিচুয়েশন ছিল আর কি। তুমি আজকে আমাদের শোতে এসছো লায়লা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক ভালো থাকো তুমি, অনেক সুন্দর থাকো, সেটা আমরা চাই, প্রত্যাশা করি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো অনুষ্ঠানে এসে, আর এরকম আড্ডা দিতে পেরে ভালো লাগলো। ইনশাআল্লাহ আবারও কোনো দিন দেখা হবে। আর দর্শকদের যদি কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেন, তো আপনারা যদি কখনো মনে করেন যে এই কন্টেন্টটা বা এই ধরনের
ভিডিওগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, সেগুলো আপনারা ইগনোর করবেন। ওগুলো আপনার লাইফে আনবেন না। যেগুলো ভালো লাগে, যেগুলো আপনারা পছন্দ করেন, সেগুলোই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি। দর্শক, কাট অ্যান্ড কাট আজকে এ পর্যন্তই। সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। বিদায়।